হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে। বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, হযরত ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে কখনো দেখেনি, তাই তাকে সে চিনতে পারেনি। বুড়ি হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো। বলল, ওমর টমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়লো যে তার খবর আমাকে নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না। বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে খলিফা হয়েছে, সে তো আমায় একটি পয়সাও দিয়েছে, নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন। ঠিকই তো, আমি তো তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন, আচ্ছা, তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমরই তো আমিরুল মুমিনিন, সে তো সবার খোঁজ খবর নেবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে আবার বললেন, আচ্ছা, ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্টের বিনিময় তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দিবে? বৃদ্ধার সাথে এসব কথা চলছে এমন সময় হযরত আলী ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন, এসেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা ভয় পেয়ে গেলেন। সে ভয়ে কাঁপতে শুরু করলো। ভাবতে লাগলো, সে হয়তো ওমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে। দারুণ অনুতপ্ত হলো বুড়ি। হযরত ওমর বৃদ্ধকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নাই। বৃদ্ধা তখন তাই করল। চামড়ার উপর তা লিখে দিল বৃদ্ধা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তার উপর দস্তখত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিনয় ও নম্র ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর তিনি নবী হওয়ার যোগ্য ছিলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।